আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রতিদিনের মতো আজকেও আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা সুন্দর করে রান্না করা দেখাবো। সেটা হলো ডাউল রান্না করা, অর্থাৎ আমরা ম্যাচে অথবা ছোট বাসা বাড়িতে যারা একজন দুইজন অথবা তিনজন পাঁচজন যখন আমরা খাবার খাই, তখন কিন্তু খাবারের সাথে যখন ডালটা একটু আমাদের মিশ্রণ হয়, তখন কিন্তু খাবারের স্বাদটা আরও উন্নত মানের হয় এবং খাবারটা কিন্তু আরও মজে যায়। সো গাইস, বেশি কথা বলবো না, সরাসরি আজকে আপনাদেরকে রান্না করা দেখাবো ডাউল। ডাউল কিভাবে রান্না করলে সবচেয়ে বেশি সুন্দর এবং সুস্বাদু হয়, এবং যে ডাউল দিয়ে ভাত খেলেই আপনি একদম পরিতৃপ্তভাবে ভাত খেতে পারবেন। সো গাইস, দেরি নয়, চলুন। গাইস, আমাদের এখানে ডাউল রান্না করার জন্য ডাউল আমরা সুন্দর করে রাইস কুকারের ভিতরে সিদ্ধ করা। যে ডাউল রান্না করতে একটু কষ্ট হয়, ডাউল রান্না করার জন্য সবচেয়ে বেশি যে কষ্ট হয় সেটা হলো ঠিক এইভাবেই ডাউলকে গলানো হয়। আর ডাউলকে যদি না গলানো হয় তাহলে কিন্তু সেই ডাউলটা সুস্বাদু হয় না এবং খাওয়ার জন্য উপযোগী হয় না। যার কারণে এভাবে কিন্তু ডাউলটা গলানো হয়, সবচেয়ে বেশি শক্তি প্রয়োগ করতে হয়। গাইস, আমরাও কিন্তু সেটাই করে নিলাম এবং এরপরে আমরা কাঁচামরিচ দিয়ে দিব সুন্দর করে। আরো কিছু জানি নিয়েছি, আমি যে নিয়ে নিয়েছি মা ঘরে। আমি আসসালামু আলাইকুম রিয়া দং নালো গোছানো গো তো গাইস, তেল দিয়ে দেওয়া হচ্ছে। বলে গোছানো গো সহজ পদ্ধতিতে ডাউল রান্না করার জন্য তেল দিয়ে দেওয়া হচ্ছে। গাইস, যতক্ষণ পর্যন্ত হালকা হলুদ রঙের না হয়ে যাবে পরিপূর্ণ, ততক্ষণ পর্যন্ত ভেজে নেবেন। হালকা জিরে দিয়ে দিবেন। এরপরে মূলত ডাউল।
সময় গাইস, সব কিছু দিয়ে দেওয়ার পরে আপনারা বেশ কিছুক্ষণ ফুল বলক না ওঠা পর্যন্ত কিন্তু নামাবেন না, কারণ ফুল বলক না ওঠা পর্যন্ত কিন্তু পরিপূর্ণ মশলাগুলো সিদ্ধ হয় না, যার কারণে খেতে স্বাদ হয় না। জাস্ট 5 থেকে 10 মিনিট সুন্দর করে গ্যাসের চুলাতে অথবা যে কোনো চুলাতে একদম ফুল হিটে আপনারা রান্না করবেন, আর রান্না করার পরই মূলত আপনারা নামিয়ে ফেলবেন। গাইস, নামানোর সাথে সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে। গাইস, সম্পূর্ণ ডাউল কিন্তু আমাদের হয়ে গিয়েছে। আমরা এখন নামিয়ে ফেলবো, কারণ আমরা বলেছিলাম যে 10 থেকে 15 মিনিট ফুল ধমে জাল দিলে আমাদের কিন্তু ডাউলটা পরিপূর্ণ হয়ে যাবে। আমাদের ফুল বলক উঠে গিয়েছে, এখন আমরা নামিয়ে ফেলবো, এরপরে আমরা পরিবেশন করবো ইনশাআল্লাহ। তো নামানোটা দেখুন।